বাজার থেকে কিন্তু আর টমেটো সস কেনা দরকার হবে না। এখন কিন্তু টমেটো অ্যাভেলেবেল পাওয়া যায়। 30 থেকে 40 টাকা খরচ করলে আপনি সারা বছরের জন্য টমেটো সস ঘরে বানিয়ে নিতে পারবেন। দেখছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর যেইগুলা দিয়ে বানাবেন সেই উপকরণ কিন্তু আপনার ঘরেই আছে। চলেন রেসিপি শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি। টমেটোর দাম কিন্তু এখন পানির দামে। তো এই পানির দামে টমেটো কিনে কিন্তু এইভাবে সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন। একটা টিস্যু পেপার দিয়ে আমি ভালো করে টমেটোটা মুছে নিলাম যাতে পানি না থাকে। এরপর আছে আমি টমেটোগুলো সব এইভাবে কেটে নিব। রমজানে কিন্তু এই টমেটো সসটা প্রত্যেকটা ঘরে ঘরেই লাগে, এই জন্য রমজানের আগেই কিন্তু বানিয়ে নেবেন। রমজানে টমেটোর দাম বেড়ে যাবে। টমেটোর দাম বাড়ার আগে এইভাবে সস্তায় বস্তা ভর্তি টমেটো সস বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু রসুন দিয়েছি, আদা দিয়েছি, তেঁতুল দিয়েছি, একটা দারচিনি, একটু লবঙ্গ, একটু গোলমরিচ আর একটা তেজপাতা দিয়েছি। আর কালারের জন্য বিটরুট তো দিলামই। বিটরুট দিলে কিন্তু সুন্দর একটা কালার আসবে। অবশ্যই কিন্তু আপনার বিটরুট দেওয়ার চেষ্টা করবেন। বাজারে কিন্তু এই টমেটো সস যে পিওর টমেটো সস পাওয়া যায় সেটা না, ওরা বিভিন্ন কেমিক্যাল মিশে আর মিষ্টি কুমড়া, পেঁপে বা অন্যান্য কিছু দিয়ে বানায় টমেটো সস। আর ফ্লেভারের জন্য যে টমেটো ফ্লেভার পাওয়া যায় সেটা দিয়েই কিন্তু ওরা চালিয়ে দেয় টমেটো সস বলে। এই জন্য এইভাবে ঘরে বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে। আমার কিন্তু সিদ্ধ হতে 5 থেকে 6 মিনিট লেগেছে। তারপর আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে এগুলাকে এভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে এগুলাকে ভালো করে ছেঁকে নিতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সব কিছু ঠিক ছিল, ব্লেন্ডার ভেঙে ফেলছি। ব্লেন্ডার জারে খুব ব্লেন্ড করতে গিয়ে দেখেন ব্লেন্ডার জারের আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, এবার চলেন সসটা বানানোর পালা। আমি চুলাতে কড়াই বসাই দিলাম, কড়াইতে দিয়ে নিলাম। এখানে স্বাদ মতো চিনি দিলাম। চিনি দেওয়ার পরে একটু লবণ, একটু বিট লবণ দিয়েছি, একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখানে আর কোনো উপকরণ দেওয়া লাগবে না। এই অল্প কিছু উপকরণ কিন্তু আমাদের সবার ঘরে থাকে। এইটা দিয়েই কিন্তু টমেটো সস বানানো যায়। দেখেন অনেক সুন্দর কালার আসছে। আর সংরক্ষণের জন্য এখানে আমি সিরকা দিলাম। অনেকে এখানে আবার কর্নফ্লাওয়ার দেয়। কর্নফ্লাওয়ার দিলে কিছুদিন পরে এটা নষ্ট হয়ে যায়, এজন্য কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন হবে না। এখানে সিরকা দিবেন। আর এটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে বেশ কয়েক মাস কিন্তু খাওয়া যায়। তো 5 থেকে 6 মিনিট জাল করার পরে ফাইনাল লুক। আমার টমেটো সসগুলো কিন্তু হয়ে গেছে। দেখেন আমি যখন বাটিতে নিয়ে চেক করতেছিলাম, যদি না হইতো তখন যে চেক করছিলাম পানি বের হইতো, কিন্তু পানি কিন্তু বের হয় নাই। একদমই পারফেক্ট হয়ে গেছে। তারপরেও আমি আর 1 থেকে 2 মিনিট জাল করে নিলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। বাজারের কেনা সসের থেকে আমার এই টমেটো সসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। দেখেন কত সুন্দর। এখানে 1 কেজি টমেটোর সস ছিল। আপনারা চাইলে আরও বেশি বানিয়ে নিতে পারেন। এখন তো টমেটোর দাম অনেক বেশি কম, সস্তায় বস্তা ভরে এই সসগুলো বানিয়ে নিতে পারেন। আর রমজানে তো বললাম বিশেষ করে এই সসটা অনেক বেশি খাওয়া পড়ে, তাই সবাই কিন্তু রমজানের আগে এভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। দেখেন তো জাস্ট ওয়াও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।